নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা তো অনেকেই জানেন যে বিকালবেলা আমি ছাদে আসি, একটু করে হাঁটি আর গাছে জল দিই। তো সেই গাছে জল দিতে আর হাঁটতে এসেই মনে হলো আপনাদের অনেক দিন আমাদের গাছগুলো দেখানো হয়নি, তাই গাছগুলো একটু দেখালাম। আসলে গাছ অনেকগুলো বেড়েছে। প্রথম বছর আমার এই বছরে ছাদ বাগান, তো প্রথম বছরেই যে এতগুলো গাছ আমি করতে পারবো, তারা যে সবাই হেসে খেলে থাকবে আমার বাগানে, জীবিত থাকবে, তো এইটা কল্পনা করাটা ভুল। কারণ প্রথম কাজ বেশিরভাগ অসফলতাই হয়। যেমন আমার চন্দ্রমল্লিকাগুলো যেরকম চন্দ্রমল্লিকা দেখায় সেরকম কিন্তু করতে পারলাম না, ছোট ছোটোই আছে, কারণ অনেক লেটে বসানো, অনেক লেটে সিদ্ধান্ত নেয়া, তাই জন্য। তো গাছে তো জল দেবই। এই টেবিল ফুলগুলো কিন্তু অনেক ফুল দেয় সারাদিনে। এখন বিকাল হয়ে গেছে তো তাই ঝুমকে গেছে। এই ফুলটা কালকের ফুল, আজকে বিকাল পর্যন্ত এখনো পর্যন্ত সুন্দর হয়ে আছে। এবার পাপড়ি আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে। তো অনেক কুড়ি আছে, এখনো ফুল ফুটবে। এখানে মিনি গোলাপটার অনেকগুলো এসেছে কুড়ি। হনুমানে খেয়ে নেওয়ার পরেও যে এবছরে ফুল দিচ্ছে, এটাই আমার অনেক, কি বলবো। হ্যাঁ, ফুলের পরিমাণ হয়তো প্রথম বছর কম আছে, আশা করছি যত্নে যত্নে এবার আস্তে আস্তে ঠিক হবে গাছগুলো। সামনে পিটুনিয়াগুলো আছে, গাছ অনেকগুলো বেড়েছে, তাই জন্য সব কিছু একদিকে এরকম লাইন দিয়ে রাখা হয়েছে। আর গোলাপ গাছটা, আমার লাল গোলাপের গাছটা বোধ হয় আর সেরকমভাবে এবছর ফুল পাবো না। আমি দেখি বাঁচাতে পারি কি না। কারণ বেঁচে তো আছে, কিন্তু পাতাগুলো এই যে এগুলোকেও হনুমানে খেয়েছিল, কিন্তু এগুলো কি সুন্দর ঝাঁকড় মাকড় হয়ে আবার ফুল এসে গেছে, কিন্তু ও যেন আর গ্রোথ পাচ্ছে না, কেন জানি না, কিসের প্রবলেমে ঠিক বুঝতে পারছি না। এই যে মিনি জবা, হাজারি জবা বা লক্ষ্মী জবা যেটাকে বলা হয়, এখানেও অনেক কুড়ি এসেছে। এখন নতুন নতুন ছোট ছোট ডাল বেরোচ্ছে, যেটা গরমকালে হয়তো বড় হয়ে গেলে অনেকটা পরিমাণে ফুল পাওয়া যাবে। গ্ল্যাডিওলাসগুলোকে তিনটেকে এরকম মাঝখানে রেখেছি, কিন্তু আমার গ্ল্যাডিওলাস শুধু সূর্য যেদিকে যায় ও সেদিকেই বেঁকে বেঁকে চলে যায়। আর এই যে দেখো কতগুলো গাছ বেড়েছে, সেটা শুধু দেখো। এটা হচ্ছে সাদা অপরাজিতার থোকাটা, একটা ফুল হয়েছিল, এখন বিকাল হয়ে গেছে বলে গাছটা যেন দেখে মনে হচ্ছে ঝমকে গেছে, কিন্তু গাছ বেঁচেই আছে। সকাল হলে আবার খুব সুন্দর হয়ে আবার দু একটা কুড়ি যেগুলো আর কি আছে সেগুলো ফুটে যায়। এই গাছগুলো জানি না কি নামে, ছোট পুচকি পুচকি দুটো টবে যেগুলো রাখা, এগুলোকে আমি তো প্রথমে ধনেপাতা ভেবেছিলাম, তারপর বললো যে না, কি একটা নাম বললো, আমি ঠিক মনে রাখতে পারিনি। আবারও তিনটে জবা এসেছে, এখানে গাঁদা আছে, গাঁদাগুলো এখন অনেক ছোট ছোট, আরও বিভিন্ন গাছ এসেছে, নানান রকম বাহারি গাছ আছে চারটে, জবা গাছ একটা আছে, স্ট্রবেরি গাছ। আর এখানে আমার পুরনো লঙ্কার গাছটাকে নিয়ে এসেছি, অনেক লঙ্কাও এখানে আসার পর টুক টুক করে দিয়ে যাচ্ছে, আর এখনও কত ছোট ছোট হয়ে আছে দেখো। এগুলো এটা কুল লঙ্কার গাছ, খুব বড় বড় হয় ভীষণ, আরও বাড়বে। এখানে গাঁদা গাছগুলো আছে, কিন্তু এই তিনটে গাছ দেখছি ঝমকে গেছে, দাঁড়ান এগুলোকে একটু জলে দিতে হবে, তার একটু ব্যবস্থা করতে হবে। আর এখানে আবারও একটা ছোট্ট টবে টেবিল ফুলেরই গাছ বসানো হয়েছে। তো এতগুলো গাছ মোটামুটি বেড়েছে। আর এই হলো আমার ছাদ বাগানের এখনও আপাতত লুকটা। প্রচুর কুড়ি এসেছে গাঁদা গাছে, আশা করছি আর কয়েক সপ্তাহের মধ্যেই আমি গাঁদা ফুল পাবো, যেটা আপনাদের দেখাতে পারবো। আর জবা ফুলের কুড়ি সে তো দেখতেই পাচ্ছেন, আর জবা ফুলও তো যথেষ্ট পরিমাণে হচ্ছে, তাই না? তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।